কুরআনুল কারীমের ভিতরে আসছে আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, ইয়াসিন আর রহমান। এইভাবে সংযুক্ত অক্ষর যতগুলো আছে, যতগুলো অক্ষর থাকবে, এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বেশি বেশি করে তিলাওয়াত করতে হবে, দিলের মরিচা দূর হবে। কোরআন তিলাওয়াত করলে ঈমান মজবুত হবে, আর বেশি বেশি জিকির করলে দিলের মরিচা দূর হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। যে ব্যক্তি যত বেশি জিকির করবে তার কলব তত পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। বেশি বেশি করে জিকির করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, সকাল সন্ধ্যা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর নবী রাত্রবেলা তাহাজ্জুদ নামাজ ছাড়তেন না। একবার নবীজি আমার গারে হেরাই থেকে আসার পরে ওই যে 40 দিন এরকমভাবে আল্লাহর নবী গারে হেরাই ছিলেন। জিবরিল আমিন নবীজির সঙ্গে যে বুকের সঙ্গে চাপ দিয়েছিলেন, ইকরা বলেছিলেন, নবী আপনি পড়ুন। আল্লাহর নবী জিবরিল আমিনের এই চাপে ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। বাড়িতে আসলেন, বিবি খাদিজার কাছে বললেন, খাদিজা আমি ভয় পেয়েছি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে দেন, শরীরে তাপমাত্রা বেড়ে গেছে। আল্লাহর নবীকে কম্বল দিয়ে চাদর দিয়ে আবৃত করা হলো। এমন সময় আল্লাহ রাব্বুল আমিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন আসলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, মুদ্দাসসির বলে আল্লাহ জিবরিল আমিন ডাকলেন, হে কম্বল আবৃত করনেওয়ালা, চাদর আবৃত করনেওয়ালা, আপনি উঠুন, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি উঠুন, আপনার রবের প্রশংসা করুন, বড়ত্ব প্রশংসা করুন। আর বললেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, হে নবী আপনি উঠুন, আপনার রবের ইবাদত করুন, রাত্রের কিছু অংশ। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রের কিছু অংশ আপনি রবের ইবাদত করুন। ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, রাত্রের কিছু অংশ এবং রাত্রের অর্ধেক অংশ, নিসফা অর্ধেক অংশ আপনি ইবাদত করুন। আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আপনি তিলাওয়াত বেশি বেশি করে করুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিবরিল আমিন সম্বোধন করে বলছেন, জিবরিল আমিন আল্লাহর রসুল গারে হিরা থেকে আসার পরে শরীরে তাপমাত্রা ভয় পেয়েছেন। এমন সময় 3 বছর আর ওহী আসে না, আল্লাহর নবী শুয়ে আছেন। এরপরে আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃত করনেওয়ালা, আপনি উঠুন, আপনি উঠুন, আপনার রবের প্রশংসা করুন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, কম্বল আবৃত করনেওয়ালা, আপনি উঠুন, আপনার রবের প্রশংসা করুন। আল্লাহর নবীও এরকমভাবে রাত্রের কিছু অংশ ইবাদত করেছেন, তিলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সময়কে দাম দেওয়া, সময়কে মূল্যায়ন করা, সময়ের একজন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই, তিনার একটা ওয়াকিয়া পড়েছি। তিনি ছোটবেলায় একটা সুন্দরী নারীর প্রেমে পড়েছিলেন। তিনি তখন মুহাদ্দিস হন নাই, মুহাদ্দিস হওয়ার আগের ঘটনা। তা ওই সময় তো মোবাইলের যুগ ছিল না, এরকমভাবে চিঠি দিছে যে অমুক জায়গায় তুমি আসো, আসার পরে তোমার সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, আশা আকাঙ্ক্ষা দেখা হবে, সাক্ষাৎ হবে, কথা হবে।
গেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। যাওয়ার পরে সারা রাত সেখানে অপেক্ষায় আছে, বসে আছে, কিন্তু ওই মেয়ে আর আসে না। যখন মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিয়েছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন সাহেব বলছেন আল্লাহ বড় আল্লাহ বড়, হ্যাঁ, এই বাক্যগুলো যখন তার কানের ভিতরে গেছে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ওযু করে তিনি মসজিদে চলে গেছেন। সুবহানাল্লাহ। মসজিদে চলে গেছেন। যখন মুয়াজ্জিন সাহেব বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, এই বাক্যগুলো যখন গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের সময় মুয়াজ্জিন সাহেব বলেন, এই বাক্যগুলো বলার পরে ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি আর তিনি বসে থাকতে পারেন নাই, মসজিদে চলে গেছেন। যাওয়ার পরে ফজরের নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি মসজিদে যে ফজরের নামাজ আদায় করলেন, নামাজের পরে তাসবিহ করলেন, আমল করলেন, আমল করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তিনি এখন রুজু হয়েছেন। আল্লাহর দিকে রুজু হয়ে হাত দুখানি বাড়াই দিয়েছেন। বাড়ানোর পরে আল্লাহর কাছে দিলের কষ্টের কথাগুলো বলেন, আল্লাহ আমি ভুল করেছি, বুঝতে পারি নাই। আজকে যদি আমি একজন গায়রুল্লাহর মুহাব্বতে যদি আমি না পড়তাম, গায়রুল্লাহর মুহাব্বতে যদি আমি সারাটা রাত যদি না জেগে থাকতাম, আমি গায়রুল্লাহর মুহাব্বত যদি আমার অন্তরের ভিতরে না থাকতো, একমাত্র যদি আপনার মুহাব্বত আমার অন্তরের ভিতরে থাকতো, তাহলে আজকে আমার জীবনের গুনাহ হয়তো আপনি মাফ করে দিতেন। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا أشد حبا لله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم المسلمون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले या नशई वो जिससे अल्लाह मिले बलगुल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله नेक होने अल्लाह सड़ा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आसमान अल्लाह जमीन अल्लाह हयात अल्लाह मौत अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতুন নিসা বালক বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাহি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার সামনে উপস্থিত স্নেহের কচি ও কাচারা তলাবানে উলুমে নবুয়া, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে জুমার রাত, বৃহস্পতিবার রাত, এটা জুমার রাত। আজকের এই রাত্রে, জুমার রাত্রে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার রসুলের ঘরে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য মুহাব্বতের সাথে যিনি শাহানশাহ রাজাদিরাজ, তামাম পৃথিবীর মালিক, আসমান জমিনের মালিক, হায়াত এবং মৌতের মালিক, কুল কায়নাতের মালিক, সে রব্বে কারিমের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ শ্রদ্ধা নিবেদন করে সকলেই আমরা শুকরিয়া আদায় করছি জবান খুলে মুহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। জবান দান করেছেন কে? আল্লাহ তাআলা। এই জবান দিয়ে যত আল্লাহর প্রশংসা করা হবে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। জবান দিয়ে যত আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা হয়,
আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যে ব্যক্তি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়াই দিই। পক্ষান্তরে যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তার থেকে নিয়ামত ছিনাই নিই এবং তাকে কঠিন আযাবের ভিতরে নিক্ষিপ্ত করি। এজন্য প্রশংসা হবে একমাত্র আল্লাহর, শুকরিয়া আদায় করা হবে একমাত্র আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে যেই জবান দান করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা মেধা দান করেছেন, বোঝার মতো শক্তি দান করেছেন, এই সবুজ শ্যামল সুন্দর পৃথিবীর রূপ লাবণ্য দুচোখভাবে আমরা অবলোকন করছি, সেই চোখ আল্লাহ পাক দান করেছেন। পাও দিয়ে চলছি, পাও আল্লাহ পাক দান করেছেন। এই 3.5 হাত বডির ভিতরে আল্লাহর হাজার হাজার নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে বিনা পয়সায় দান করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করা এবং সময়ের মূল্য দেওয়া। আল্লাহ তাআলা এই সময়কে এত গুরুত্ব দান করেছেন, গুরুত্ব দিয়েছেন, সময় আমাদেরকে দান করেছেন। এই সময়কে মূল্য দেওয়া, দাম দেওয়া, কারণ আমরা গুনাহের মধ্যে আছি, ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আসরের কসম কেটে আল্লাহ তাআলা বলছেন, সময়ের কসম, যে বান্দারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই জন্য বেশি বেশি করে শুকরিয়া আদায় করা, আল্লাহর প্রশংসা করা আর সময়ের মূল্য দেওয়া। একটা সময় যেন আমার থেকে অনার্থক চলে না যায়। এই জন্য সময়ের এত দাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সময়ের হিসাব নেবেন। তোমাদেরকে আমি সময় দান করেছিলাম, এই সময়টা কোন কাজে ব্যয় করেছো? তোমাদের যৌবন কাজ কোন কাজে ব্যয় করেছো? তোমাদের অর্থ কিভাবে উপার্জন করেছো, অর্থ কিভাবে ব্যয় করেছো, সব হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে নেবেন। এজন্য সময় এত দামি, এই সময়গুলোকে কাজে লাগাইতে হবে। আল্লাহ তাআলা বলছেন এই সময়গুলো যদি বান্দা কাজে লাগায়, বান্দার আমলগুলো দেখে আল্লাহ তাআলা হাসতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। বান্দার বিশেষ করে এক রাওয়াতে আসছে 3টা আমল দেখে আল্লাহ তাআলা হাসেন। বান্দার আমল দেখে আল্লাহ তাআলা হাসতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। কোন কোন আমল? 1 নম্বরে হলো যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে সর্বপ্রথম যায় এবং সামনের কাতারে বসার জন্য প্রতিযোগিতা করে, ওই ব্যক্তির ওই আমল দেখে দেখে আল্লাহ পাক হাসতে থাকেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আমল হলো বান্দা যখন গভীর রাত হয়ে যায়, গভীর রাত্রে বান্দা যখন বিশেষ করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে তাহাজ্জুদের জন্য তাগিদ দেয়, পানি ছিটিয়ে দেয়, এই যে আমলের জন্য একে অপরকে তাগিদ দিচ্ছে, এর কারণে আল্লাহ পাক এই আমলগুলো দেখে হাসতে থাকেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তির কিছু আমল আছে, আল্লাহর সঙ্গে তার কি কথা হয়, এই ব্যক্তির এই কথাগুলো শুনে আল্লাহ পাক হাসতে থাকে। সুবহানাল্লাহ। তো মসজিদে সামনের কাতারে বসার জন্য যারা প্রতিযোগিতা করে, তাদের এই আমল দেখে আল্লাহ পাক হাসেন। আমরা তো মসজিদেই যাই না, ঠিক কিনা? আমরা কয়জন 5 ওয়াক্ত নামাজ পড়ি? যদি এই এলাকার ভিতরে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে মসজিদে জায়গা দেওয়া যাবে? মসজিদের জায়গা দেওয়া যাবে না। হাতে গোনা কিছু মুসল্লি নামাজ পড়ে। আর তাহাজ্জুদের নামাজ গভীর রজনীতে, এটা তো আমরা পড়েই না, ঠিক কিনা? এটা তো আমরা পড়েই না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, তিনি তো বেগুনাহ। এরপরও আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ
পড়তেন, আল্লাহর কাছে চাইতেন, ঠিক কিনা? সময়টাকে তিনটা ভাগ করেছিলেন আল্লাহর নবী, সময়টাকে তিনটা ভাগ করেছিলেন। একটা ভাগ হলো দিনের বেলায় দাওয়াতের কাজের জন্য আল্লাহর নবী ব্যয় করতেন, এবং সাহাবাই কিরামের কথা, কোন সাহাবীর কোন তামান্না আছে সেগুলো নবীজি আমার শুনতেন। আর রাত্রের এক ভাগ আল্লাহর নবী ইবাদতে কাটাইতেন, আর এক ভাগে আল্লাহর রসুল কিছু আরামের জন্য, নিজের শরীরের আরাম দেওয়ার জন্য নামাজ পড়তেন এবং কোরআন তিলাবাত করতেন। কারণ শরীর যদি আরাম না দেওয়া হয় তাহলে তো ইবাদত ভালো হবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী সময়টাকে তিন ভাগ করতেন। আল্লাহর নবী দিনের বেলায় দাওয়াতের কাজ করতেন, সাহাবীদের কথা শুনতেন। রাত্রবেলা আল্লাহর নবী নামাজ পড়তেন, আর গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং কোরআন তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এশার নামাজ পড়ে আর কোথাও যেতেন না, কোনো কাজ করতেন না, সোজা বাড়িতে চলে যেতেন। আল্লাহর নবী বিশ্বনবী আখিরি পয়গম্বর রহমাতুল লিল আলামিন বিবিদের কাছে যায় বলতেন, খাবারের কিছু আছে কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বিবিদের কাছে খাবারের কথা বলতেন। যদি খাবার থাকতো খাইতেন, না থাকলে খাইতেন না। আল্লাহর নবী না খেয়ে শুয়ে পড়তেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী আখিরি পয়গম্বর রহমাতুল লিল আলামিন খেয়ে না খেয়ে আল্লাহর ইবাদত করতেন। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতিল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা ওয়াদ দাররা। তুমি যদি সুখে থাকো তারপরও আল্লাহর প্রশংসা করবে, ইবাদত করবে, আর যদি দুঃখে থাকো তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। সুবহানাল্লাহ। সুখে দুঃখে আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করতে হবে, ঠিক না বেঠিক ভাইরা আমার? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এরকম ভাবে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাইতেন। গভীর রজনীতে আল্লাহর নবী বিশ্বনবী উঠতেন তাহাজ্জুদ পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা বানী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ পাক বলেন, তোমরা এরকম ভাবে রাত্রের এরকম ভাবে ইবাদত করো কিছু সময়, আর তোমরা কুরআনুল কারীম তিলাওয়াত করো। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামস। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, তোমরা কুরআনুল কারীম তিলাওয়াত করো আর রাত্রে ইবাদত করো। আল্লাহর নবী কুরআন তিলাওয়াত করতেন আর তাহাজ্জুদ পড়তেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিলাওয়াত করো, তিলাওয়াতের মাধ্যমে তোমাদের ঈমানকে মজবুত হয়। তিলাওয়াত যত করা হবে ঈমান তত মজবুত হয়ে যায়। এই জন্য কুরআনুল কারীম এমন একটা কিতাব, অন্য কিতাবের ব্যাপারে বলা হয় না তিলাওয়াত করলে সওয়াব হয়। আল্লাহর নবী বলেন, বাল্লা মুহারফুন বাল আলিফ হারফুন বাল মিম হারফুন, একটা করে হরফ এতে 10টা করে নেকি। চলো না ভাই সবাই মিলে কোরআন পড়া শিখি। 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো ঘরে, মরার পরে কবর তোমার জ্বলবে খোদার নূরে। গভীর রাতে কোরআন পড়তে হয় না যেন ভুল, এই কোরআন তোমায় পার করিবে পুল সিরাতের পুল। আল্লাহু আকবার। কোরআন এমন একটা কিতাব,
যা পড়লে নেকি হয়, একটা করে হরফ পড়বেন 10টা নেকি। হুরুফুল মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহা, যে সংযুক্ত হরফগুলো আছে, আয়াতগুলো আছে, এর ভেতরে 1টা 2টা 3টা অক্ষর আছে, যতগুলো অক্ষর থাকবে এক একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের ভিতরে আসছে আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, ইয়াসিন, আর রহমান। এইভাবে সংযুক্ত অক্ষর যতগুলো আছে, যতগুলো অক্ষর থাকবে এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বেশি বেশি করে তিলাওয়াত করতে হবে, দিলের মরিচা দূর হবে। কোরআন তিলাওয়াত করলে ঈমান মজবুত হবে, আর বেশি বেশি জিকির করলে দিলের মরিচা দূর হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, যে ব্যক্তি যত বেশি জিকির করবে তার কলব তত পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। বেশি বেশি করে জিকির করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, সকাল সন্ধ্যা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর নবী রাত্রবেলা তাহাজ্জুদ নামাজ ছাড়তেন না। একবার নবীজি আমার গারে হেরাই থেকে আসার পরে, ওই যে 40 দিন এরকমভাবে আল্লাহর নবী গারে হেরাই ছিলেন, জিবরিল আমিন নবীজির সঙ্গে যে বুকের সঙ্গে চাপ দিয়েছিলেন, ইকরা বলেছিলেন, নবী আপনি পড়ুন। আল্লাহর নবী জিবরিল আমিনের এই চাপে ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। বাড়িতে আসলেন, বিবি খাদিজার কাছে বললেন, খাদিজা আমি ভয় পেয়েছি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে দেন, শরীরের তাপমাত্রা বেড়ে গেছে। আল্লাহর নবীকে কম্বল দিয়ে চাদর দিয়ে আবৃত করা হলো। এমন সময় আল্লাহ রাব্বুল আমিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন আসলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, মুদ্দাসসির বলে আল্লাহ জিবরিল আমিন ডাকলেন, হে কম্বল আবৃত করনেওয়ালা, চাদর আবৃত করনেওয়ালা, আপনি উঠুন, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি উঠুন, আপনার রবের প্রশংসা করুন, বড়ত্ব প্রশংসা করুন। আর বললেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, হে নবী আপনি উঠুন, আপনার রবের ইবাদত করুন, রাত্রের কিছু অংশ। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রের কিছু অংশ আপনি রবের ইবাদত করুন। ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, রাত্রের কিছু অংশ এবং রাত্রের অর্ধেক অংশ, নিসফা অর্ধেক অংশ আপনি ইবাদত করুন। আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আপনি তিলাওয়াত বেশি বেশি করে করুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিবরিল আমিন সম্বোধন করে বলছেন, জিবরিল আমিন আল্লাহর রসুল গারে হেরা থেকে আসার পরে শরীরে তাপমাত্রা ভয় পেয়েছেন। এমন সময় 3 বছর আর ওহী আসে না, আল্লাহর নবী শুয়ে আছেন। এরপরে আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বল আবৃত করনেওয়ালা, আপনি উঠুন, আপনি উঠুন, আপনার রবের প্রশংসা করুন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, কম্বল আবৃত করনেওয়ালা, আপনি উঠুন, আপনার রবের প্রশংসা করুন। আল্লাহর নবীও এরকমভাবে রাত্রের কিছু অংশ ইবাদত করেছেন, তিলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সময়কে দাম দেওয়া, সময়কে মূল্যায়ন করা, সময়ের একজন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই, তিনার একটা ওয়াকিয়া পড়েছি। তিনি ছোটবেলায় একটা সুন্দরী নারীর প্রেমে পড়েছিলেন। তিনি তখন মুহাদ্দিস হন নাই,
মুহাদ্দিস হওয়ার আগের ঘটনা। তা ওই সময় তো মোবাইলের যুগ ছিল না, এরকমভাবে চিঠি দিছে যে অমুক জায়গায় তুমি আসো, আসার পরে তোমার সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, আশা আকাঙ্ক্ষা দেখা হবে, সাক্ষাৎ হবে, কথা হবে। গেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। যাওয়ার পরে সারা রাত সেখানে অপেক্ষায় আছে, বসে আছে, কিন্তু ওই মেয়ে আর আসে না। যখন মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিয়েছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন সাহেব বলছেন আল্লাহ বড় আল্লাহ বড়, হ্যাঁ, এই বাক্যগুলো যখন তার কানের ভিতরে গেছে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ওযু করে তিনি মসজিদে চলে গেছেন। সুবহানাল্লাহ। মসজিদে চলে গেছেন। যখন মুয়াজ্জিন সাহেব বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, এই বাক্যগুলো যখন গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের সময় মুয়াজ্জিন সাহেব বলেন, এই বাক্যগুলো বলার পরে ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি আর তিনি বসে থাকতে পারেন নাই, মসজিদে চলে গেছেন। যাওয়ার পরে ফজরের নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি মসজিদে যে ফজরের নামাজ আদায় করলেন, নামাজের পরে তাসবিহ করলেন, আমল করলেন, আমল করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তিনি এখন রুজু হয়েছেন। আল্লাহর দিকে রুজু হয়ে হাত দুখানি বাড়াই দিয়েছেন। বাড়ানোর পরে আল্লাহর কাছে দিলের কষ্টের কথাগুলো বলেন, আল্লাহ আমি ভুল করেছি, বুঝতে পারি নাই। আজকে যদি আমি একজন গায়রুল্লাহর মুহাব্বতে যদি আমি না পড়তাম, গায়রুল্লাহর মুহাব্বতে যদি আমি সারাটা রাত যদি না জেগে থাকতাম, আমি গায়রুল্লাহর মুহাব্বত যদি আমার অন্তরের ভিতরে না থাকতো, একমাত্র যদি আপনার মুহাব্বত আমার অন্তরের ভিতরে থাকতো, তাহলে আজকে আমার জীবনের গুনাহ হয়তো আপনি মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। হয়তো আজকে আমার জীবনের গুনাহ মাফ করে দিতেন। এক গায়রুল্লাহর আমি মুহাব্বতে পড়েছিলাম, আমি পথ হারিয়ে ফিরেছিলাম, বুঝতে পারি নাই, তার মুহাব্বতে আমি সারা রাত এখানে মশার কামড় খেয়েছি, জাগ্রত ছিলাম। রব্বুল আলামিনের কাছে তওবা করছে যে আয় আল্লাহ, আমি তোমার কাছে তওবা করতেছি, জীবনে এরকম গুনাহ আমি আর কোনোদিন করব না, আমাকে তুমি মাফ করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর তুমি চোখের পানি ছেড়ে দিয়ে যখন আমার মুহাব্বতে তুমি যখন কাঁদবা, আমি আল্লাহ তোমার জীবনের তামাম গুনাহ কথাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, জীবনের গুনাহ মাফ করে দিয়ে গুনার পরিবর্তে আমি আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহর কাছে চায়, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, তুমি ছাড়া গুনাহ কেউ মাফ করতে পারবে না, তুমি ছাড়া আর কোনো রব নাই, তুমি ছাড়া আর কেউ গুনাহ মাফ করার মতো নাই, তুমি একমাত্র গুনাহ মাফ করতে পারবে। আমি জীবনে আর কোনোদিন গুনাহর কাজ করব না, আমি আজকে তওবা করে নিলাম, আমার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার জীবনের গুনাহ আজকে মাফ করে দেন। এজন্য মুহাব্বত থাকতে হবে আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহর সঙ্গে যদি মুহাব্বত থাকে, আল্লাহর সঙ্গে মুহাব্বত এমন থাকতে হবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না, হিজাব থাকবে না, পার্টিশন থাকবে না, তাহলে ওই ব্যক্তি যা চাইবে আল্লাহ পাক তাই পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য মুহাব্বত থাকতে হবে কার? ভালোবাসা থাকতে হবে কার? আল্লাহর ভালোবাসা থাকলে সব পাওয়া যায়, ঠিক কিনা? আমার চাওয়া পাওয়া সব কিছু একমাত্র আমার রবের জন্য। কার জন্য? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? রব যদি আমার হয়ে যায়, তাহলে তাম পৃথিবী সব কিছু আমার হয়ে যাবে, ঠিক কিনা? মুসলমান ভাইরানি আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি
যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আজকে যদি আমি গায়রুল্লাহর মোহাব্বত আমার অন্তরের ভিতরে যদি না থাকতো, একমাত্র আপনার মোহাব্বত যদি থাকতো, তাহলে আমার জীবনের গুনাহ হয়তো আপনি মাফ করে দিতেন। ফার্সি কবি বলেন, হর তামান্না দিল সে রুখসুদ হো গাই, আব তু আজা আব তু খুলওয়াত হো গাই। কবি বলেন, আমার দিলের যত মরিচা আছে, ময়লা আছে, সবগুলো দূর করে দিতে হবে, একমাত্র আল্লাহর মোহাব্বত অন্তরের ভেতরে আনতে হবে। ঠিক কিনা? হর তামান্না দিল সে রুখসুদ হো গাই, হে আল্লাহ আমার দিলের সব মরিচা আমি বিদায় করে দিলাম, রুখসুদ ছুটি দিয়ে দিলাম, বিদায় করে দিলাম, একমাত্র আব্দু ওয়াজা আব্দু খুলওয়াত হো গাই, আপনার মোহাব্বত আমার অন্তরের ভিতরে আমি বসাইলাম। চিৎকার দেব না সুবহান। গুনাহকে বিদায় করে দিতে হবে। ঠিক কিনা? একটা ছোট গুনাহ যদি হয় গুনাহ করা যাবে না, আর ছোট আমল যদি হয় আমলটা করতে হবে। ঠিক কিনা? তাহলে ছোট গুনাহ হইলেও গুনাহ করব না, ছোট আমল হইলেও আমল ছাড়বো না। ঠিক কিনা? গুনাহ করব না, বলেন গুনাহ করব না, আমল ছাড়বো না। গুনাহ করব না, আমল ছাড়বো না। আমল से जिंदगी बताओ, ईमान से जिंदगी बताओ, আমল नहीं जिंदगी, ईमान नहीं जिंदगी, बर्बाद हो गई। ठीक किना? আমল নাই, ইমান নাই, জিন্দিগির কিচ্ছু নাই, জিন্দিগি শেষ। এই জন্য हमारा जिंदगी का कोई एतबार नहीं। কবি বলেন, আমাদের জিন্দিগির কোনো ভরসা নাই। কোথায় আমরা দুনিয়ার এই চাকা ব্রেক হয়ে যায়। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, কার কোথায় কোন সময় এই দুনিয়ার চাকা ব্রেক হয়ে যায় সেটা আমি আল্লাহই জানি, দুনিয়ার কোনো মানুষ জানে না। ঠিক কিনা? কেউ জানে না। ফেরাউন 400 বছর বেঁচেছে, নমরুদ এরকম তারা এত হায়াত পেয়েছে, এই দুনিয়া তারা পরিচালিত করেছে। 2 জন মুসলমান, 2 জন কাফের, 4 জনে তামাম পৃথিবী পরিচালনা করেছেন। এত ক্ষমতা ছিল, তারপরেও তারা কি আজকে দুনিয়াতে বেঁচে আছে না দুনিয়ার থেকে বিদায় নিয়েছে? দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। কেউ সারা জীবন এই পৃথিবীতে থাকতে পারবে না, সকলেই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। অতএব আমলে জিন্দেগি করতে হবে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হুকুম এরকম ভাবে একটাও ছাড়তেন না। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রাত্র জাগরণ করে তাহাজ্জুদ পড়তেন, রাত্র জাগরণ করতেন, কোরআন তিলাওয়াত করতেন। দেখা যায় আল্লাহ নবী বিশ্ব নবী কোনোদিন না খাওয়া অবস্থায় এমন আছেন। একবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, আব্বাজান আমরা আজকে না খেয়ে আছি, আমাদের বাসায় কোনো খাবার নয়। আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর, আমরা না খাওয়া অবস্থায় আছে, আমাদের বাসায় খাবার নাই। আল্লাহর নবী বললেন, মা ফাতেমা আমার বাসায় তো খাবার নাই, আমিও না খাওয়া অবস্থায় আছি। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর, আমি না খাওয়া আছি, এই জন্য আপনার কাছে শিকায়াত করতে আসি নাই, কিন্তু আপনার কলিজার টুকরা নাতি ইমাম হাসান হোসেন না খাওয়া অবস্থায় ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ আপনি খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহ নবী বিশ্বনবী মা ফাতেমাকে বললেন, ফাতেমা আমার জামাটা শরীরের যে পোশাক জুব্বাটা উঠাইলেন। উঠানোর পরে আল্লাহ নবী বললেন, মা ফাতেমা দেখো তোমার বাবা আজকে 4 দিন পর্যন্ত না খাওয়া অবস্থায় আছে। তোমার বাবা 4 দিন পর্যন্ত না খাওয়া অবস্থায় রয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মা ফাতেমা হাসান হোসেনের কথা বললেন, আর স্থির থাকতে পারলেন না, চলে গেলেন মাঠের ভিতরে কিছু খাবারের ব্যবস্থা করা যায় কিনা। আমার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন। এরকম ভাবে মরুভূমির ভিতরে যাওয়ার পর একজন ইহুদি চাচা বকরি চড়াচ্ছেন। আল্লাহর নবী বললেন, চাচা গো একটা কাজের ব্যবস্থা করা যায় কিনা।
আমার একটা কাজ দিবেন কিনা আপনি বলুন। ইয়াহুদি চাচা বলল, কাজ কি দেব, তেমন কোনো কাজ নাই, একটা কাজ আছে। এই আমার বকরিগুলো অনেকক্ষণ ধরে ঘাস খাচ্ছে, তাদের পানির পিপাসা লেগেছে। এই যে পাশের কুয়া আছে, এই যে বালতি রশি আছে, একটা করে বালতি পানি উঠাইবা আর 2টা করে খেজুর তোমাকে দেওয়া হবে। আল্লাহর নবী তাতে রাজি হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বালতিটা কুয়ার ভিতরে দিলেন। কুয়ার ভিতরে দেওয়ার পরে এরকমভাবে 12 বালতি পানি উঠাইছেন। 12 বালতি পানি উঠানোর পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাত থেকে ওই যে পানি উঠাইতে গিয়ে রশিটা ছিঁড়ে পড়ে গেছে কুয়ার ভিতরে। যাওয়ার পরে এইটা ইয়াহুদি দেখছে, দেখার পরে ইয়াহুদি আসলো। আসার পরে আল্লাহর নবীর থেকে যে বালতিটা পড়ে গেছে, ইয়াহুদি বুঝতে পারে নাই ইনি সেই আখেরি পয়গম্বর। ইয়াহুদি এমন জোরে একটা থাপ্পড় দিলেন, আল্লাহর নবীর গালে থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর গাল থেকে রক্ত প্রবাহিত হয়ে যায়। রক্ত প্রবাহিত হওয়ার মতো গালটা লাল হয়ে গেল। আল্লাহর নবীকে একটা থাপ্পড় দিলেন, বললেন তুমি বালতিটা ফেলে দিলে কুয়ার ভিতরে। নবীজি বললেন, আমি ইচ্ছা করে ফেলি নাই, রশি ছিঁড়ে এই বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে, আমি ইচ্ছা করে ফেলি নাই। এরপরও ইয়াহুদি চাচা শুনল না, না তুমি ইচ্ছা করে ফেলেছো। একটা থাপ্পড় যখন দিলেন, নবীজি আমার এরকমভাবে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে একটু পরে আবার হুশ হলো। হুশ হওয়ার পরে নবীজি বলেন, ইয়াহুদি আমি 12 বালতি পানি উঠিয়েছি, আমি 12 বালতি পানি উঠিয়েছি, আমাকে 24টা খেজুর দিয়ে দাও, আমি নিয়ে যাব। আমার কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুসাইন না খাওয়া অবস্থায় রয়েছে, তারা ক্ষুধা অবস্থায় রয়েছে, ক্ষুধার তো আমি তাদের মুখে হাসি ফুটাবো, আমাকে 24টা খেজুর দিয়ে দাও। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন হুঁশ ফিরিয়ে এলো, আল্লাহর নবী বললেন, চাচা আমাকে 24টা খেজুর দিয়ে দাও, আমি আর পান উঠাইতে পারবো না, আমাকে খেজুর দিয়ে দাও, আমি খেজুর নিয়ে যাব। ইয়াহুদি 24টা খেজুর দিয়ে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খেজুরগুলো নিয়ে চলে আসলেন। আসার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, মা ফাতেমা, এই যে তোমার কলিজার টুকরা হাসান হুসাইনের জন্য আমি কাজ করে হালালভাবে উপার্জন করে নিয়ে এসেছি, এই যে আমার হাতে খেজুর দেখতেছ, খেজুরগুলো নাও, আমার কলিজার টুকরা নাতিদের মুখে হাসি ফোটাও। সুবহানাল্লাহ, আমার নাতি তারা না খেয়ে আছে, এই খেজুরগুলো দিলাম, এই খেজুরগুলো নিয়ে এরকমভাবে তাদেরকে দাও, তারা খাবে, তাদের ক্ষুধা নিবারণ করবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন চলে আসলেন, কিছু সাহাবী ওই রাস্তা দিয়ে আসছিলেন। এমন সময় ইয়াহুদিকে বললেন, ইয়াহুদি তুমি কি জানো যার সঙ্গে কথা বলছিলে তিনি কে? ইয়াহুদি বলল, না আমি তো চিনতে পারি নাই। কয়, উনি হলো আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, উনি হলো দু জাহানের বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন সাহাবীরা এই কথা বলছেন, ইয়াহুদি বুঝতে পারি নাই যে তিনি হচ্ছে আখিরি পয়গম্বর, যে হাত দিয়ে আল্লাহর রসুলের মুখে থাপ্পড় দিয়েছিলেন, ওই ইয়াহুদি ওই হাতটা এরকমভাবে হাতে আঘাত করলেন, রক্ত প্রবাহিত ওই অবস্থায় আল্লাহর নবীর কাছে আসলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। এমন সময় সাহাবীরা ইয়াহুদিকে নিয়ে আসলো। আল্লাহর নবীর কাছে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আপনি যে আখেরি নবী, এই ইয়াহুদি চাচা সেইটা বুঝতে পারে নাই, আমরা তাকে বলেছি তিনি হলো আখেরি নবী, শেষ নবী, রাহমাতুল লিল আলামিন। আমার মুসলমান ভাইরা আমার,
এই কথা বলার পরে এই ইহুদি চাচা আর নিজেকে স্থির রাখতে পারলেন না। যে হাত দিয়ে আপনাকে থাপ্পড় দিয়েছিল ওই হাতে আঘাত করেছে, রক্ত প্রবাহিত হচ্ছে। ইহুদি বললেন, হে মুহাম্মদ, আমি তো চিনতে পারি নাই, বুঝতে পারি নাই তুমি শেষ নবী, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমি ক্ষমা চাচ্ছি, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমার জীবনের তামাম গুনাহ মাফ করে দাও, আর আমি কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব। আমি কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব, আমাকে মাফ করে দাও, আমি আর এরকম ইহুদি থাকতে চাইনি, আমি কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা আচ্ছা আচ্ছা সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছেন। সাহাবীরা ইহুদিকে নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, আপনাকে যে হাত দিয়ে এই ইহুদি আঘাত করেছিল, ওই হাতটা সঙ্গে সঙ্গে আঘাত করেছে, এই হাত রাখতে চায় না, কেটে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, আপনি কিছু নসিহত করুন। ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আর ইহুদি থাকতে চাই না, কাফের থাকতে চাই না, আমি এক্ষুনি মুসলমান হয়ে যাব, কালিমা পড়ব, আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আর ইহুদি বা কাফের থাকতে চাই না, আমি মুসলমান হয়ে যাব, কারণ আমি বুঝি নাই যে আপনি আখিরি পয়গম্বর। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্বনবী খেয়ে না খেয়ে এত কষ্ট করে এই পৃথিবীতে ইসলাম এনেছেন। আল্লাহর নবী দান দাঁত মুবারক শহীদ হয়েছে উহুদের যুদ্ধে, কাফেরদের হাতে মার খেয়েছে, এর পরে আল্লাহর নবীর ইসলাম এই পর্যন্ত জিন্দা রয়েছে, ঠিক কিনা? এই পর্যন্ত জিন্দা রয়েছে। আল্লাহর নবীর এত ত্যাগ তিতিক্ষা, আল্লাহর নবীর এত আপনার ত্যাগের বিনিময় আজকে আমরা মুসলমান হয়েছি এবং ইসলাম পেয়েছি, ঠিক না বেঠিক? আজকে আমরা ইসলাম পেয়েছি। সেই রসুল আর আল্লাহর সঙ্গে, নবীজির সঙ্গে কিরকম মোহাব্বত ছিল। আল্লাহ এবং রসুলের মাঝখানে কোনো হিজাব, পার্টিশন ছিল না, পর্দা ছিল না। রসুলের সঙ্গে আল্লাহর সঙ্গে কি মোহাব্বত ছিল। আমার ভাইরা, এই যে রজব মাস চলতেছে, আজকে রজবের 25 তারিখ, আগামীকালকে রজবের 26 তারিখ, অর্থাৎ 27 রাত। এই যে 27 রাত্রে বা 26 রজবে আল্লাহর রসুল আল্লাহর সঙ্গে দিদার লাভ করেছিলেন, অর্থাৎ যেটাকে বলা হয় মেরাজ, ঠিক কিনা? মেরাজের বয়ান আপনারা শুনছেন না? আগামীকালকে এই মেরাজের রাত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাতো বোন উম্মে হানির ঘর থেকে এরকমভাবে জিবরিল আমিনের মাধ্যমে বোরাকে উঠায়ে আল্লাহর নবীকে নিয়ে গেলেন বাইতুল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে জিবরিল আমিনের মাধ্যমে মসজিদে হারাম থেকে আমি মসজিদে আকসা, অর্থাৎ জেরুজালেম, যেটাকে মসজিদের হারাম এবং বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস বলে, যেটা জেরুজালেমে অর্থাৎ ফিলিস্তিনে, এই মসজিদে নিয়ে আসলাম। আল্লাহর নবী, বিশ্বনবী, আখিরি পয়গম্বর ফজরের নামাজ আদায় করবেন, এমন সময় নবীজি আমার চিন্তা করতেছেন, আজকে ফজরের নামাজের জামাতকে পড়াবেন। জিবরিল আমিন কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, আজকে ফজরের জামাত এই বাইতুল আকসায় আপনি ছাড়া পড়ানোর মতো আর কেউ নাই, আপনি নামাজ পড়াই দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী নামাজ পড়াই দিলেন। নামাজের পরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, আপনি কি জানেন আজকে আপনার পেছনে কত পয়গম্বর
কত ফেরেশতা নামাজ পড়েছে। আল্লাহর নবী বললেন, জিবরিল আমিন আমি কিভাবে বুঝবো বলো? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনার ইমামতিতে আজকে আপনার মুসল্লি হয়েছেন আকাশের সমস্ত ফেরেশতা এবং পয়গম্বররা। বলেন সুবহানাল্লাহ। মাইকটাও অনেক খারাপ, তো এই মাইকে তো আমরা ওয়াজ করতে পারি না। এই মাইকে গলায় খুব ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, তারপরে ইসলাহি মাহফিল, আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ হয়ে আমরা যেন আল্লাহর ইবাদত করতে পারি সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার মুসলমান ভাইরা রে আমার, জিবরিল আমিন আল্লাহর নবীকে নিয়ে গেলেন প্রথম আসমানে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমানে নিয়ে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি পয়গম্বর, এরকমভাবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পর্যন্ত এসেছেন আমি রাহাবারি করেছি, এরপরে আল্লাহর কাছে যাওয়ার মতো সুযোগ, আল্লাহর কাছে যাওয়ার মতো পাওয়ার আমার নাই। আমি যদি যাই, আমার এরকমভাবে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে পড়ে সারকার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমি নিয়ে এসেছি, এখান থেকে আপনি একাই যাবেন। মুসলমান ভাইদারে আমার, আল্লাহর নবী আকরামাতে আসছেন। আল্লাহর নবী এরকমভাবে জিবরিল আমিনকে বলেছিলেন, জিব্রাইল, তুমি যেই পর্যন্ত এসেছো তোমার পাওয়ার শেষ, এরপরে আমি আল্লাহর কাছে যাব। তুমি এরকমভাবে মনে করো না যে আমার পথ চেনা নাই, তোমার অনেক আগেই আমি আল্লাহর এই পথ আমার চেনা আছে। বলেন সুবহানাল্লাহ। এই পথ আমার চেনা আছে, কারণ এক রাওয়াতে আসছে জিবরিল আমিন আল্লাহর নবীকে একবার জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স কত হবে? আপনার বয়স কত? আল্লাহর নবী বলেছিলেন যে, জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন বললেন, আল্লাহর নবী আবার জিবরিল আমিনকে উল্টা প্রশ্ন করেছিলেন, জিব্রাইল, তোমার বয়স কত? তোমার বয়স কত? মুসলমান ভাইরা আমার, জিবরিল আমিন আল্লাহর নবীর প্রশ্নের জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, আকাশে একটা তারকারাজি দেখতে পাচ্ছেন, এই তারকারাজিটা আমি দেখেছি ৭০,০০০ বছর পর্যন্ত জ্বলে থাকতে, আবার ৭০,০০০ বছর নেভে থাকে। এইভাবে আমি জিবরিল আমিন ওই তারকাকে আমি ৭০,০০০ বছর দেখেছি। সুবহান। আল্লাহর নবীকে প্রথমে জিজ্ঞেস করলেন, আপনার বয়স কত? জিবরিল আমিনকে আবার নবীজি প্রশ্ন করলেন, তোমার বয়স কত? জিবরিল আমিন বললেন, আকাশে একটা তারকা দেখেছি ৭০,০০০ বছর জ্বলে থাকতে, ৭০,০০০ বছর নেভে থাকতে, আবার ৭০,০০০ বছর এইভাবে আমি দেখেছি। তাহলে কত বছর? ক্যালকুলেটরে ধরবে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ভাই জিব্রাইল, যে তারকা তুমি ৭০,০০০ বছর জ্বলে থাকতে, নেভে থাকতে ৭০,০০০ বছর দেখেছ, তুমি জানো না এই তারকারাজি হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই তারকাই তো আমি। তাহলে বড় কে? জিবরিল আমিন আল্লাহর রসুল? আল্লাহর রসুলই বড়, কিন্তু দুনিয়াতে আসার সিরিয়ালে আল্লাহর নবী পরে আসছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এরকম ভাবে জিবরিল আমিন সব দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, জান্নাত এবং জাহান্নাম সব দেখাইলেন। দেখানোর পরে, জান্নাত জাহান্নাম দেখানোর পরে আল্লাহর নবীকে নিয়ে গেলেন একটা ঘরের কাছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরটা এমন একটা ঘর, এইটা জান্নাতের একটা অংশ, এই ঘরটা তালা দেওয়া আছে, এই ঘরে থাকবে কে জানেন? এই ঘরের ভিতরে কে থাকবে জানেন? নবীজি বললেন, আমি কেমনে জানবো তুমি না বললে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, এই ঘরের ভিতরে এমন একজন লোক থাকবে যার
মাকাম যার এরকম ভাবে মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, আল্লাহ তাকে এরকম বেশি মহাব্বত করেন, আল্লাহকে ওই ব্যক্তি বেশি মহাব্বত করেন। আল্লাহ এরকম ভাবে এই ঘরের ভিতরে যেই ব্যক্তি থাকবে তার গুনাহ বলে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে বর্ণনা করতেছেন। আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন আল্লাহর সঙ্গে সেই ব্যক্তির এত মহাব্বত, আমার সঙ্গে আল্লাহর মহাব্বত, তাহলে আমার থেকেও ওই ব্যক্তির মহাব্বত কি বেশি হবে এই ঘরের ভিতরে যে ব্যক্তি থাকবে। নবীজি আমার বললেন, জিবরাইল ভাই, জিবরাইল আপনি বলুন এই ঘরের ভিতরে কে থাকবে, তার নামটা একটু শুনতে চাই। জিবরিল আমিন বললেন, আগে প্রশংসা করলেন, প্রশংসা করার পরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর আপনি জানেন না এই ঘরের ভিতরে যে ব্যক্তি থাকবে তার মর্যাদা এত বেশি হবে, আল্লাহর কাছে তার মর্যাদা বেশি, আল্লাহর সঙ্গে তার মহাব্বত বেশি, আল্লাহকে ওই ব্যক্তি মহাব্বত করেন বেশি। ওই ব্যক্তি দুনিয়ার আর কোনো মানুষ নাই, ওই ব্যক্তি দুনিয়ার কোনো এরকম আল্লাহর ওলিও নাই, হাফেজ নাই, মৌলানা নাই, মুফতি নাই, দুনিয়ার কেউ নাই। ওই ব্যক্তি হলো আপনি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন। ওই ব্যক্তি দুনিয়ার কোনো মানুষ নাই। ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতের ভিতরে আপনি থাকবেন, আপনার জন্য এই ঘরটা সাজানো হয়েছে, ঘরের বাইরে যেভাবে সাজানো হয়েছে, এরপরে যেভাবে আপনার গেট সাজানো হয়েছে এত সুন্দর করে, আল্লাহর নবী যখন শুনলেন যে এই বাড়িটা জান্নাতের অংশ আমার জন্য আল্লাহ তৈরি করেছেন, আমি থাকবো, তাহলে আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল তাহলে এই তালার চাবিটা দিয়ে দাও, আমি চলে যাই। সুবহানাল্লাহ, তাহলে তালার চাবিটা দিয়ে দাও, আমি জায়গা আমার ঘর, আমি যাই, দেরি করে লাভ নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যখন জিবরিল আমিনের কাছে বললেন, ভাই জিবরাইল তাহলে চাবিটা দিয়ে দাও, এই ঘরের ভিতরে আমি চলে যাই, অপেক্ষা করে লাভ নাই, আমি এখন এই ঘরের ভিতরে যেতে চাই। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর এই ঘরের ভিতরে আপনি অবশ্যই যাবেন, কিন্তু আপনার যাওয়ার সময় হয় নাই, দুনিয়ার হায়াত আপনার এখনো বাকি আছে, আপনি এখান থেকে দুনিয়ায় যাবেন, দুনিয়ায় যাওয়ার পরে স্বাভাবিকভাবে যখন আপনার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের ভিতরে আপনার স্থান দেবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার আপনার হায়াত বাকি আছে, এখান থেকে দুনিয়ায় যাবেন, দুনিয়ায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে মৌত দেবেন, মৌতের পরে দুনিয়ার জিন্দেগি শেষ, আপনি কবরে আসবেন, কবরে আসার পরেই আল্লাহ তাআলা এই ঘরটা আপনাকে দান করবেন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। এই ঘরটা আপনাকে দান করবেন। আমার মুসলমান ভাইরা আমার, এর আগে আপনি যেতে পারবেন না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন তো জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই মেরাজের ঘটনা হুজুর চলে আসছে, মেরাজের ঘটনা বলতে গেলে 2-3 ঘন্টা টাইম লাগবে। এই মেরাজের আরও ঘটনা আছে, যে সমস্ত জাহান্নামীরা, সুদ খাওয়া ব্যক্তির কি আযাব হবে, যে সমস্ত মহিলারা মাথায় কাপড় দেয় না, প্যাট এরকমভাবে খোলা থাকে, ব্লাউজ প্যাট খোলা থাকে, তাদের কিভাবে শাস্তি হবে, এরকম তাদের চামড়ার সঙ্গে এরকম শিকল দিয়ে গাছের সঙ্গে লটকানো থাকবে, মাথায় আঘাত করতে থাকবে, চুলের সঙ্গে এরকমভাবে আপনার লটকানো থাকবে। এক একটা আপনার গুনার এক একটা শাস্তি আছে। এই জন্য মেরাজের রাত্রে আল্লাহর নবী সবথেকে বেশি দেখলেন মহিলারাই জাহান্নামী। মহিলারা কি জাহান্নামী? এই জন্য এখানে মহিলা মাদ্রাসা মা বোনরা আসছে, আমি বলবো যে 4টা আমল করলেই মা বোনদের জন্য জান্নাত। মা বোনদের 4টা আমল, কয়টা আমল? 1 নম্বরে তারা নামাজ পড়বে, কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বরে পর্দা করবে, পর্দা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অনেক ব্যাখ্যা আছে। 2 নম্বরে তারা এরকম পর্দা করবে। 3 নম্বরে রমজান মাসে রোজা রাখবে। 4 নম্বরে হজ ফরজ হলে হজ করবে। 5 নম্বরে আর এক হাদিসে আসছে আল্লাহর নবী বলেন স্বামীর মালের হেফাজত করবে। এই 5টা কাজ করলেই মহিলারা জান্নাতি। মহিলারা কি জান্নাতি? এখনকার মহিলারা যেভাবে পর্দা করে, বাপরে, মহিলাদের ঠেলায় আজকে দেখলাম এক মহিলা রাজধানীতে মদ খাইয়ে মেন রাস্তায় ভ্যাটকায় শুয়ে আছে। মহিলা
মহিলা মদ খাই রাস্তায় ছাটপাট হয়ে শুয়ে আছে, এটা কি মহিলার কাজ? মহিলাদের কাজ? মহিলাদের বেপর্দার কারণে আজকে রাস্তায় চলার মতো কায়দা নাই, ঠিক না বেঠিক ভাইরা আমার? এই জন্য ওই যে আমি প্রথমে বলছিলাম যে আল্লাহ তাআলা বান্দার 3টা আমল দেখে হাসতে থাকে। 1 নম্বরে আমল হলো মসজিদে যারা প্রথম কাতারে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে। 2 নম্বরে কি বলছিলাম, স্বামী স্ত্রী গভীর রাত্রে যখন তাহাজ্জুদ পড়ার জন্য একে অপরের গায়ে পানি ছিটাই দেয়, যখন এই প্রতিযোগিতা করে আল্লাহ হাসতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমাদের মা বোনরা কি এরকম স্বামী স্ত্রীকে তাহাজ্জুদ পড়ে? 5 ওয়াক্তই তো পড়ে না, ঠিক কিনা? তা তাহাজ্জুদ পড়বে কোথায়? তাহাজ্জুদের অনেক ফজিলত। তাহাজ্জুদ না পড়লে আবেদা সালেহা হওয়া যায় না, আল্লাহর ওলি হওয়া যায় না। শুধু 5 ওয়াক্ত নামাজের দ্বারাই বাড়তি আমল লাগে। নফল ইবাদত বেশি বেশি করে পড়া, কোরআন তিলাওয়াত বেশি বেশি করে পড়া। ওই যা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, বেশি বেশি তিলাওয়াত করলে ঈমান মজবুত হয়, বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ বলেন। আর 3 নম্বরে যেটা বলছিলাম, আল্লাহ হাসতে থাকে। জান্নাতের সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে তার সঙ্গে আল্লাহর সঙ্গে কিছু কথাবার্তা আছে। এখানে বলতে গেলে নিম্নে কাটছাট করে বললো আধা ঘন্টা টাইম লাগবে। হুজুর এসে গেছে, আজ সামনে যাওয়া সম্ভব নয়। আবার কোনো দিন যদি সুযোগ হয় ওই ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।